চ্যানেল ভয়েস অফ দুর্গাপুরের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সকে জানাই স্বাগত। নগরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি স্পন্সার্ড বাই DSSBWS এবং ভয়েস অফ দুর্গাপুরের পক্ষ থেকে আমরা যে পুজো পরিক্রমা করেছিলাম তার ভেতরে আপনারা সেরা বেছে নিয়েছেন। তো কোন কোন ক্লাবকে আপনারা সেরা? আমরা এই মুহূর্তে বেনাচিটি সুভাষ সিংহ পূজা মণ্ডপে রয়েছি। আমাদের সমিতির মূল উদ্দেশ্য যে পরিবেশ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতা আরোপ করার জন্য আমরা তাদের সেই পূজা কমিটিকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে আমরা তাদের সম্বর্ধিত করব মানপত্র এবং মোমেন্টো দিয়ে, স্মারকচিহ্ন দিয়ে। এই উদ্দেশ্যে আমরা এখন এই আমাদের প্রথম এখানে আমরা পদার্পণ করলাম আমাদের এই সংস্থা। এরপরে আমরা আরও 3 জায়গায় যাব। তার মধ্যে রয়েছে দক্ষিণপল্লী মার্কনি আমাদের সঙ্গে আছে। আমরা এর আগেই সেসব ঠাকুর মণ্ডপ দেখে এসেছি। অনিন্দিতা আমাদের ডেপুটি মেয়র সহ দেখে এসেছে, সুদেবও হয়তো বিভিন্ন জায়গায় গেছে। আমরা এর পর একে একে আমরা উর্বশী সিটি সেন্টার সেখানেও যাব। আমাদের পূজা পরিক্রমা শুরু হলো। এই প্রথম আমাদের সংস্থার তরফ থেকে এইরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই আমার যারা সংস্থার সদস্য যে কয়েকজন আছে, আমি একটু আগে বলছিলাম অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কিন্তু আমার প্রাক্তন ছাত্র কয়েকজন আছে, তারা অত্যন্ত সমাজসেবামূলক কাজে নিবেদিত প্রাণ। আগামী দিনে তারা আরও অনেক ভালো কাজ করবে, এটা আমার বিশ্বাস। নমস্কার, ভয়েস অফ দুর্গাপুর প্রেজেন্ট DSSBWS স্পন্সার পাড়ায় পাড়ায় সেরার লড়াইয়ে আমরা চূড়ান্ত পর্বে পৌঁছে গেছি। আজ আমরা কয়েকটা পুজো মণ্ডপকে তাদের সেরা শিরোপা তুলে দেবে, বা আমরা দুটো বিভাগকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে সেরা প্রতিমা এবং সেরা পরিবেশ। তো এই পুজো কমিটি কোন কোন সেগুলো আমরা শুনে নেব আমাদের সংস্থার মুখ্য উপদেষ্টা এবং বর্তমান দুর্গাপুরের ডেপুটি মেয়র তার কাছ থেকে। বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি এরা এমনই একটি সংস্থা, সারা বছর ব্যাপী এরা বিভিন্ন সোশ্যাল অনুষ্ঠান করে থাকে এবং যারা সত্যিকারের যাদের প্রয়োজন, অর্থাৎ যারা সত্যিকারের গরিব, যারা এই পুজোর নতুন জামা কাপড়ও পরতে পারবে না বা কথা ভাবতেও পারে না, যারা তাদের হাতে এরা বস্ত্র তুলে দেয়। পরিবেশ দূষণে কী অবস্থা চলছে, পরিবেশ দূষণে মানুষদের কী অবস্থা, তারা সেই জন্য পরিবেশকে 3টি প্রাইজ, অর্থাৎ 3টি মণ্ডপ পরিবেশের জন্য এবং 1টি মণ্ডপ শ্রেষ্ঠ প্রতিমা, এইভাবে তারা পরিক্রমা করেছিলেন। তার সঙ্গে সঙ্গে আমরাও সংস্থার পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় শ্রী ভট্টাচার্য মহাশয় প্রেসিডেন্ট, সংস্থার প্রেসিডেন্ট, এবং শ্রদ্ধেয় শ্রী সুদেব রায় মহাশয় সমেত আমরা সকলে মিলে বিভিন্ন মণ্ডপ দুর্গাপুরে যাচাই করে তরফ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই মণ্ডপগুলি পরিবেশের দিক দিয়ে এবং একটি মণ্ডপ প্রতিমার দিক দিয়ে পুরস্কৃত হবে। এবং আজকে আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজকে আমরা প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এটা বলবো যে পরের বছর থেকে হয়তো আরও বড় আকারে এরা এটা করতে পারবেন, অনেকেই পুরস্কৃত হবে। তাদের জন্য আমার শুভকামনা, শুভেচ্ছা রইল। তাদের শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সংস্থার সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় মহাশয়। তার কাছে শুনে নেব আমাদের এই যে ভাবনা, তার সম্পর্কে কিছু বক্তব্য। শারদীয় পূজার প্রাককালে উপস্থিত এই সুভাষ সঙ্গে যে সমস্ত পরিচালক মণ্ডলী আছেন এবং এখানকার স্থানীয় প্রতিবেশী এবং দুর্গাপুরের নাগরিক সহ সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার আগে ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয় বললেন এবং আমাদের দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায় বলেছেন।
আমরা জানি এখানকার দুর্গাপুর শিল্পনগরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি অনেক মানুষের কাছে পরিচিত। এরা বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজ করে থাকেন। এর আগে শ্রীমতী মুখোপাধ্যায় আপনাদের সামনে বললেন কী কী কাজ করে থাকেন, আমি সে সমস্ত জায়গায় যাচ্ছি না। এই যে মানুষের পাশে থাকা, মানুষের কাছে যাওয়া, এটা কিন্তু খুবই প্রয়োজন। এবং একটা মেলা বা একটা পূজা বা একটা কোনো উৎসব উপলক্ষে আমরা যাই। তা দুর্গা পুজো হচ্ছে আমাদের সবচেয়ে একটা প্রধান পুজো, শুধু বাঙালির নয়। এই পুজোর মধ্যে একটা জাতীয়তাবোধ, একটা সংহতি, একটা জাতিভেদ বা বর্ণভেদ বা বিভিন্ন যে বিভেদ করবার চেষ্টা করছে সমাজের যে কিছু কিছু মানুষ, সেসব কিন্তু দূর করে আমাদের উপস্থিতি এবং সমগ্র মানুষের উপস্থিতি, সেরকম সবার সঙ্গ, নবায়ন ক্লাব, মাতকনি, দক্ষিণ পল্লী এবং আরও যে দু একটি ক্লাব আজকে বিবেচিত হয়েছে এই যে দুর্গাপুর শিল্পনগরী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির যারা কর্মকর্তা, পরিচালক মণ্ডলী, অর্থাৎ আমাদের যারা অনুযোগ, যেমন প্রদীপ জোয়ারদার, গোপাল দাস, আমাদের সুবীর এবং বাপি, আরও দু চারজন গিয়েছেন। তারা প্রথমে কিছু প্রতিমা যেগুলো বিশেষ বিশেষ আজকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সেই সমস্ত বেছে নিয়েছিলেন। তারপর আবার তারা গিয়ে পরে তাতে বিভিন্ন তাদের প্রকৃতি, তাদের পরিবেশ, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের মানসিকতা বা সাংস্কৃতিক বোধ, আরও অনেকগুলো দিক আছে, সেগুলো বলা নিষ্প্রয়োজন। তো সেইগুলো তারা দেখেছেন, দেখে পরে যে তাদের মধ্যে যেগুলো মানে 1, 2, 3, 4, 5 এরকম হয়েছে সেগুলোকে তারা তুলে ধরেছেন। দুর্গাপুরের মানুষ কিন্তু সবসময় শান্তিপ্রিয় মানুষ। দুর্গাপুরের মানুষের মনের মধ্যে একটা জাতীয়তাবোধ, একটা সংগতি একটা রয়েছে, সেটাই কিন্তু এই যে পুজো উপলক্ষে দেখা যায়। আমরা ঠিক সেইভাবে এসেছি। আমরা দুর্গাপুরের শিল্পনগরীর সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান জানাচ্ছি যেন পুজোর মধ্যে শান্তি বজায় থাকে এবং আমাদের যে একটা জাতীয় সংগতি সম্প্রীতি রয়েছে সেটা যেন আমাদের সেই সৌভাতৃত্ব আমরা যেন সব জায়গায় রাখি, যেন মানে কোনো জায়গায় হিংসা বা অশান্তির পরিবেশ গড়ে না তোলে, সেদিকে বিশেষ নজর দেবে আমাদের এখানকার নাগরিকরা এবং সবার সঙ্গে ছেলেরা। নমস্কার। দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ এই সেরার শিরোপা আপনাদের দক্ষিণপল্লী মার্কনির হাতে। কেমন লাগছে? প্রথমে স্বামী বিবেকানন্দ বলা মতে ঠাকুরমা স্বামীজি শারদামাকে প্রণাম জানাই এবং মার্কনি দক্ষিণপল্লী সবসময় বারোয়ারি পুজো আমাদের আনন্দের মুহূর্ত। এই পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবাইকে জানাবো ভালো করে সবাই পুজোয় আনন্দে কাটুক এবং যারা আমাদের এই মণ্ডপে আসছে তারা যেন খুব শান্তিপূর্ণভাবে আমাদের মণ্ডপে প্রবেশ করে এবং প্রতিমা দর্শন করে আনন্দে বাড়ি ফিরে যান। এটাই আজকে আমাদের শুভকামনা ঠাকুর মায়ের স্বামীজির কাছে। ধন্যবাদ।
সার্বজনীন দুর্গোৎসব কমিটি, উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি, উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। দুর্গাপুর শিল্পনগরী স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির যে পুজো পরিক্রমা করেছিল, আজ তার চূড়ান্ত পর্যায়ে এসে আমরা সেরা পরিবেশ তুলে দিলাম উর্বশী সার্বজনীন পুজো কমিটিকে। আমাদের এই পুজো পরিক্রমায় চ্যানেল পার্টনার ছিল ভয়েস অফ দুর্গাপুর। এই পুজো পরিক্রমার সেরা পরিবেশের স্মারক পেয়ে কেমন লাগছে? আমাদের খুবই আনন্দ হচ্ছে। আমরা যে নিরলস প্রচেষ্টায় যে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, এইটাই আমাদের কাজের ফল মনে করি। আর আমরা অ্যাকচুয়ালি মানুষকে সচেতন করতে চলেছি। আমাদের যে পুরনো দিনে যে সমস্ত কাকা কাকিমা দাদু দিদা যে সঙ্গীত চর্চা করতেন, সেখানে আমরা দেখেছি হারমোনিয়াম, ডুবি তবলা, সিনথেসাইজার, এইসবের যে একটা মানে পরিবেশ থাকতো। এখনকার প্রজন্মের যে কোনো কারণেই হোক, মানে মেকানিক্যাল লাইফ বলুন, তারা এগুলো যেন ভুলতে বসেছে। তাদেরকে সচেতন করার জন্যই আমাদের মানে এই প্রচেষ্টা। এবং আপনারা যে এই বিবেকানন্দ ট্রাস্টির থেকে আমাদেরকে এই পুরস্কারটা দিলেন, আমরা আনন্দিত, আলুপ্ত, কারণ অভিভূত এই কারণেই যে বিবেকানন্দর আদর্শে কিছু অন্তত আমরা মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। আমাদের অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা এবং এই সেরা পরিবেশ নির্বাচনের একজন বিচারক, তার কাছ থেকে জেনে নেব যে কেমন লাগছে এবং কি কি কারণে এই পুজো কমিটিকে উনি বেছে নিলেন। ধন্যবাদ। আমার প্রচণ্ড গর্ব হচ্ছে এই জন্যেই যে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, এবং সত্যি করে একটা মনের মতন পরিবেশ। যে কারণে এই আমাদের এই পূজা কমিটির, আপনি কোন পদে আছেন? কালচারাল সেক্রেটারি। তো পূজা কমিটির যিনি কালচারাল সেক্রেটারি, তিনি যে কথাটা বলেন সেটাকে আমি সত্যিই সমর্থন করি। আমরা চাই যে আমাদের এই ঐতিহ্য, পুরনো যা আমাদের আদর্শ, সেগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে, যেন তারা না ভুলে যায়। সুরের আকাশে যে থিম, সঙ্গীতময় একটা পরিবেশ, অর্থাৎ কালচার, তো তারা চেষ্টা করছেন সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। এবং শুধু তাই নয়, এখানকার পরিবেশও দেখবেন কত সুন্দর। এবং আমরা এখানে আসার সময় দেখছিলাম যেখানে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, যেটা সব থেকে আমাদের আকর্ষণ করে। কারণ এখন বিভিন্ন ধরনের ওই খুব চটুল গানের প্রচলন হয়েছে, এখানে কিন্তু সেই সমস্ত বজায় রেখে এবং অত্যন্ত ডিসিপ্লিন, খুব চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়েই কিন্তু এটাকে বেছে নেওয়া হয়েছে। অতএব আমি একদিক থেকে আপ্লুত, গর্বিত এবং ভালো লাগছে যে যারা সত্যি করে পাওয়ার যোগ্য তাদের আমরা পুরস্কৃত করতে পেরেছি বলে। এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন। আশা করি পরের বার আরও অনেক বড় আকারে এটা হবে। আমি তাদের স্বাগত জানাই। নমস্কার, ভয়েস অফ দুর্গাপুর প্রেজেন্ট DSSBWS স্পন্সার পাড়ায় পাড়ায় সেরার লড়াইয়ে আজ আমরা উপস্থিত হয়েছি নবারুণ ক্লাবে। আমরা নবারুণ ক্লাবকে এই সেরা প্রতিমার শারদ সম্মানে ভূষিত করব। আমাদের মধ্যে রয়েছেন আমাদের সংস্থার সভাপতি ডক্টর সুশীল ভট্টাচার্য। তার কাছ থেকে শুনে নেব যে কেন এই প্রতিমাকে তারা সেরা শিরোপা তুলে দিচ্ছে। বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমরা যে পূজা পরিক্রমায় পরিবেশের উপরে যেসব পূজা মণ্ডপ, তাদের আমরা পুরস্কৃত করেছি। আমরা আনন্দিত যে শুধু দুর্গাপুর শিল্পাঞ্চল নয়, পশ্চিমবঙ্গের মধ্যে নবারুণ তার
পুজোর 51 বছর পদার্পণ করার এবং তার বিগত দিনেও সে তার সমান ঐতিহ্যকে বজায় রেখেছে। আমরা আশা করব আগামী দিনে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে এই পূজা কমিটির এবং পূজা মণ্ডপে। কেননা দুর্গাপুরবাসী শুধু নয়, আমাদের পার্শ্ববর্তী জেলা বর্ধমান, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, পোখরা খনি অঞ্চল এবং প্রতিমার যে কারুকার্য, প্রতিমার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা নবারুণ বজায় রেখেছে। আজকের দিনে বিজ্ঞান প্রযুক্তিকে আমরা নিশ্চয়ই মানে যাকে বলে ওয়েলকাম করব, স্বাগত জানাবো, কিন্তু আমাদের প্রাচীন ঐতিহ্যকে তো ভুললে চলবে না। এই পূজা মণ্ডপে দাঁড়ালেই, মায়ের মূর্তি দেখলেই হৃদয়ের মধ্যে একটা মাতৃ আরাধনার আবেগ জাগে। তার জন্য আমরা নবারুণ ক্লাবকে পুরস্কৃত করলাম। যে কোনো পুরস্কার এটা একটা স্বীকৃতি। এই পুজো যখন শুরু হয়েছিল তারপর থেকে আমাদের 8টা প্রজন্ম চলছে। সেই 8টা প্রজন্ম মিলে ঝুলে যে কাজটা করেছে, এখন পুরো দায়িত্ব তারা নিয়েছে। এখন আমি নৈবেদ্যের মণ্ডার মতো আছি, ওপরে আছি, কিন্তু যা কাজ করার এরা করছে এবং তারা যেই ধারাটাকে বজায় রেখেছে, আমি একদম মানে দৃঢ় বিশ্বাস করি যে আগামী দিনে নবারুণের পতাকা আরও উঁচুতে গর্বের সাথে উড্ডীন থাকবে। এবং আজকে আপনারা যে আমাদের স্বীকৃতিটা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাদের ছেলেদের মনোবলকে আরও বাড়াবে। ওটা শুরু হয়েছিল যে কলকাতার পুজো এখানকার মানুষ দেখতে পায় না, সেটা 1968 সালে, এবং দুর্গাপুরে সবথেকে বড় পুজো প্রথম আমাদের এখানেই হয় 71 সালে, তাই তো? এবং আপনাদের শুনতে ভালো লাগবে, এই পুজো শুরুর লগ্নে সুদেববাবু জড়িয়েছিলেন এবং সুদেববাবু সক্রিয় ছিলেন। এখনও সুদেববাবু সক্রিয়। নবারুণ অ্যাথলেটিক বলে আমাদের একটা ক্লাব আছে, সেই ক্লাবেরও সভাপতি উনি। ওখানে খেলাধুলার এটা দেখা হয় এবং আমরা এই সাংস্কৃতিক, তার সঙ্গে ছোটোখাটো খেলাধুলো। আর এখানে যে বড় পুজো হিসাবে আমরা কিন্তু কারোর সাথে কোনোদিন কোনো কম্পিটিশানে যাইনি। আমরা সাবেকিয়ানাকে ধরে রেখেছি। আমরা ওই নানা রকম থিমের যে এখন এ চলছে, তার থেকে নিজেদের বাঁচিয়ে রেখে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটা যেন আরেকটু ভালো হয় তার চেষ্টা করি। এখানে মেলা দেখছেন, একটা ছোট মেলা হয়। সেই মেলাতেও কিন্তু যেসব দোকানদার আসে তারা কেউ 40 বছর, কেউ 45 বছর আসছে, এবং ছোট্ট 10 টাকার জিনিসও পাওয়া যায়। গ্রামীণ মেলা, এবং এখানে কেউ কোনোদিন গোমরা মুখে ফিরে যায়নি। আমাদের মা তাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। আর সকলকে নিয়ে যেহেতু আমাদের পুজো, দুর্গাপুরবাসী এবং আমাদের যারা শুভার্থী দুর্গাপুরের বাইরে থাকেন, তাদের নিয়ে আমাদের যখন পুজো, তারা কিন্তু আমাদের এখনও কেউ ছেড়ে যায়নি। আপনাদের আবার আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, এবং আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। প্রথমেই ধন্যবাদ জানাবো দুর্গাপুরের মানুষকে, কারণ তাদের ভালোবাসায় আজকে এই নবারুণ ক্লাবকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমকেও, বিভিন্ন সংবাদ মাধ্যমকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ তাদের মাধ্যমে কিন্তু আরও নবারুণ ক্লাবের পরিচিতি আরও বেড়েছে, দর্শক সংখ্যা বাড়ছে দিনকে দিন। তাই আপনাদের সকলের সহযোগিতায় এবং ক্লাবের বেশ কিছু সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে সুন্দরভাবে আমরা একটা পুজো অনুষ্ঠিত করতে পেরেছি। কি পুরস্কার পেলাম
কোন চ্যানেল দিল বা কোনো জায়গা থেকে পেলাম সেটা বড় কথা নয়, মানুষ পুরস্কারের আশায় থাকে, কিন্তু সাধারণ মানুষই অ্যাকচুয়ালি যে পুরস্কারটা দিচ্ছে, ঠাকুর দেখে প্রতিমা দর্শন করছে এবং প্যান্ডেল দর্শন করছে, লাইটিং দেখছে, তাদের যে কথাবার্তা শুনছি তাতে তাদের পুরস্কারটাই আমাদের কাছে বড় পুরস্কার। সাথে সাথে উপরি পাওনা হিসাবে আপনারা যারা উদ্যোক্তারা যারা এইসব বিভিন্ন মণ্ডপে গিয়ে বিচার করে দিচ্ছেন, সেটা আমাদের কাছে একটা উপরি পাওনা। তাই সকলকে আমরা ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে যাতে নবান ক্লাবের পুজোটা আরও বড় আকারে করতে পারি, তাই সকলের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলার শপথ নিয়ে এইখানেই আমরা আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমরা ঠিক এই মুহূর্তে নবায়ন ক্লাবে উপস্থিত রয়েছি। কিছুক্ষণ আগে বন্ধুবর সভাপতি অচ্যুত মুখোপাধ্যায়, সম্পাদক নিমাই বললেন এই ক্লাবের যে প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি রয়েছেন, আর অচ্যুত মুখোপাধ্যায় যেটা বলবার চেষ্টা করছিলেন, অর্থাৎ আমরা কিন্তু সবসময় কলকাতার ঠাকুর দেখি না দেখি কলকাতার প্রতিমা দর্শনে ইচ্ছা প্রকাশ করি, হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কলকাতার পরে মফস্বলে যে নবায়নের মতন পুজো কমিটি কলকাতার অন্যান্য ঠাকুরকে টেক্কা দেয় আর্থিক দিক দিয়ে নয়, তার ঐতিহ্যে, তার ইতিহাসে, তার সংস্কৃতিতে আজকের নবায়ন কয়েক দশক ধরে বলে দেওয়া এখানে উৎসব পালন করছে। উৎসব মানে পুজো মানে মানুষের মিলন, এবং নবায়নের পুজোর মধ্যে আর একটা পার্থক্য রয়েছে যে এখানে পুজোর সঙ্গে একটা আছে মেলা মানে মিলন, একটা উৎসব। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চবর্ণ নিম্নবর্ণ বা দলিত শ্রেণী বা যে কোনো শ্রেণী কোনো পার্থক্য নাই, সমস্ত মানুষের পদার্পণ ঘটে। এবং শিখ মুসলমান হিন্দু সমস্ত ভাইরা আছে। আর যেটা বলার বিষয় হচ্ছে ভয়েস অফ দুর্গাপুর, এই যে আজকে পুজো কমিটির উদ্যোগ নিয়েছে, অর্থাৎ সারা দুর্গাপুরের অনেক শতাধিক নয় কয়েক শত পুজো রয়েছে, সেই পুজোদের মধ্যে অন্যতম 4-5টি পুজো বেছে নিয়েছে, তার মধ্যে নবায়ন ক্লাব আর ভয়েস অফ দুর্গাপুর এইসব বিষয়ে অগ্রণী একটা ভূমিকা নিচ্ছে, এবং তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের দুর্গাপুরের ইতিহাস, পুজোর সঙ্গে মানুষের যে ইতিহাস, মানুষের যে ঐতিহ্য রয়েছে, সেটাও কিন্তু ভয়েস অফ দুর্গাপুর রয়েছে। এ বিষয়ে আমাদের সম্পাদক প্রদীপ জোয়ারদার রয়েছেন, গোপাল দাস রয়েছেন, বাপি রয়েছেন, সুবীর রয়েছে, আরও অনেকে রয়েছেন। আর তার আগে তো দেখলেন আমাদের ডেপুটি মেয়র শ্রীমতী অনিন্দিতা মুখোপাধ্যায়, আমাদের সভাপতি রয়েছেন আমাদের সুশীল ভট্টাচার্য, জাতীয় শিক্ষক, এবং অসীম দাস, আরও অনেকে রয়েছেন। এই বলে আমি শেষ করছি। আমাদের এই উদ্যোগ উৎসাহ আরও চলবে, অন্যান্য বছরও এই উৎসব চলবে। আমাদের যে উদ্দেশ্য, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের যে ঐক্য সংগতি, কোনো ভেদাভেদ নয়, সেইটা কিন্তু তুলে দেওয়া দরকার। আর সকলকে বলছি, এই নবায়ন ক্লাবে কিন্তু দুজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্বে একটা উজ্জ্বল, তাদের একটা প্রতিভা, তাদের সাক্ষরতা রয়েছে। তারা হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের ট্রেড ইউনিয়নিস্ট আনন্দগোপাল মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, এবং লাবণ্য গোপাল ঘটক। নমস্কার।